দিদির গায়ে হলুদে গেলেই চলবে? এখানেও তো একটা গায়ে হলুদ হচ্ছে, তাই না? হ্যাঁ? আরে শ্রীজাত, পায়েল দেখ, শ্রীজাত এসছে। আরে ও পাত্র নয় তো। টুপুর, এদিকে এসো। তোমার সঙ্গে আলাপ করিয়ে দিই। শ্রীজাত, এসো। তোমার সঙ্গে আলাপ নেই। তোমার বৌদি, তোমার দাদা পারিজাতের স্ত্রী। তোমার বৌদি, নমস্কার করো। প্রণাম, প্রণাম করা উচিত। শ্রীজাতের সঙ্গে তোমার কি সম্পর্ক টুকুর? আর কেউ জানুক না জানুক, আমি কিন্তু সত্যি কথাটা জানি। সত্যি কথাটা বলো আমাকে, বলো। ও তো আমার দেওর হয়। মেয়ের বাড়ি থেকে তত্ত্ব এসেছে। আমি নিজেই প্রণামী নিয়ে এলাম। আসলে বাড়িতে লোকবল খুব কম, তাই নিজেকেই সব কাজ করতে হচ্ছে। আবার ওদিকে গিয়ে অনেক কাজ পড়ে রয়েছে। সন্দীপের মাখা হলুদটা যদি দেন, তাহলে মেয়ের গায়ে হলুদটা হয়ে যায়। আমি পাঠিয়ে দিচ্ছি। দেখি, আপনি কাঁদছেন কেন? সন্দীপকে সন্দীপকে আমার মেয়ে বড্ড ভালোবাসে, খুব ভালোবাসে আমার মেয়ে। হলুদ পাঠিয়ে দিচ্ছি। মা, তুমি কাঁদছো কেন? কাঁদবো না,
আজকের এই দিনটার জন্য এত বছর ধরে অপেক্ষা করেছিলাম, শুধু এই দিনটার জন্য। গোপাল বাবুর মাখা হলুদ তোর গায়ে উঠল, তুই এই বাড়ির বউ হবি। এই দিনটার জন্য আমি যে অনেকদিন ধরে অপেক্ষা করেছিলাম রে। আমার মেয়েকে আমি ভালো করে খেতে দিতে পারিনি, লেখাপড়া শেখাতে পারিনি, লোকের বাড়ি ঝিগিরি করিয়েছি, শুধু শুধু এই গায়ত্রী দেবীর জন্য। তোর বাড়িতে বিয়ে হবে, তুই সুখে সংসার করবি, আমি সুখী হব, বড্ড সুখী হব। কিন্তু সত্যিটা যখন জানবে মা, যখন সত্যিটা জানতে পারবে তখন তোর বিয়ে হয়ে যাবে। আর একবার বিয়ে হওয়া মানে শিন বাড়ি আমার হাতের মুঠোয়। কি রে মেয়ে, সাজুগুজু হচ্ছে? হ্যাঁ, তোমরা একটু বাইরে যাও তো, টাপুরের সঙ্গে আমার একটু কথা আছে। এই নে তোর। ঠাম্মি আবার গয়না? এই তো কয়েকদিন আগে গয়না দিলে, আবার কেন দিচ্ছ বলো? আমি যে তোকে খুব ভালোবাসি রে। তুই তো আমার কাঁদছো কেন ঠাম্মি? কি হলো ঠাম্মি? কিছু না, এই নেটা রাখ। আচ্ছা ঠাম্মি, তোমার নাতি কখন আসবে গো? আসবে, একটু পরেই আসবে। তুই খুব সুখী হবি রে। যার সঙ্গে তোর বিয়ে হচ্ছে দেখ, সে তোকে খুব সুখী রাখবে। যার সঙ্গে কি গো? আমার তো তোমার নাতির সঙ্গে বিয়ে হচ্ছে। তোকে একটা কথা বলবো টাপুর, আমার কথাটা রাখবি তো? বলো। আমি বলছিলাম টাপুর, হ্যালো, কে বলছেন? আমি রণজয়ের ঠাম্মি বলছি, তোমার সঙ্গে একটু দরকার আছে। কি কথা? কি বলছেন কি? আই টাপুর টুপুর হয়ে